content 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 One eternity later. Hey, so what's up lovely people? After a long time in a new vlog. তো আজকে আমি রিভিউ করব হিরো এক্সটেক 2021। ওয়েল, সত্যি কথা বলতে এটা কাটোয়াতে ফর দ্য ফার্স্ট টাইম এসছে আমার কাছে। আর এই বাইকটা হচ্ছে এমন একটা বাইক যেটা হচ্ছে হিরোর দ্বারা বানানো, কম্পিট করার জন্য SP 125 সেগমেন্টদেরকে জেনারেলি। So this is a new lineup which has been introduced by Hero to compete other 125 leading CCs. বেশ চলো এনিওয়েজ, তো এই ভিডিওতে আজকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি এর প্রাইসের সাথে এর ফিচার্স এটা কি ওয়ার্থ নয়, শুড ইউ বাই ইট অর নট, আর এটা মোর অর লেস নিজের সেগমেন্টের সাথে কি করে কম্পিট করতে পারে, মেনলি SP 125 বাই হন্ডা, পালসার 125 এদের সাথে। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই আসছে এটার ওয়াক অ্যারাউন্ড ভিউ, এটা দেখতে পারো খুবই ভালো দেখতে করেছে বাইকটা সত্যি কথা বলতে। তো বেশি কথা না বাড়িয়ে চলো মেন জায়গাতে ফিরে পাওয়া যাক। প্রথমেই যেটা আমরা এই বাইকের মধ্যে দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে ডিআরএলটা খুবই ক্লাসি দেখতে লাগে, ঠিক আছে, যেটা নর্মাল হিরো গ্ল্যামারে যেটা ছিল না, যেটা ফর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয়েছে এক্সটেক গ্ল্যামার বাইকে। তো এনিওয়েজ, আর তার থেকেও বড় কথা হচ্ছে এটার দাম সম্বন্ধে বলে রাখি। নর্মাল গ্ল্যামারের যা দাম প্রত্যেকটা সেগমেন্টে, এইটার দাম হচ্ছে 8,000 টাকা বেশি। ইন মাই ওপিনিয়ন এই 8,000 টাকা বেশি যে তোমার কাছ থেকে বাইকটা পড়বে নর্মাল গ্ল্যামারের চাইতে, কিন্তু এর বদলে তুমি যে ফিচার্সগুলো পাবে সেগুলো কিন্তু মারাত্মক। মানে সোকল্ড একটা হাই এন্ড বাইকে যে ফিচার্সগুলো পাই তুমি ঠিক সেম ফিচার্স তুমি এই বাইকেও পাবে। ইঞ্জিনটা একই আছে, BS6 কমপ্লায়েন্ট 125cc, যেমন হিরো গ্ল্যামার নর্মালের ছিল সেরকমই আছে। তারপরে আসছে তোমার ডিআরএল, তো আমি আগেই বললাম। তারপরে তুমি পাচ্ছ ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বা কম্বি ব্রেকিং সিস্টেম, একটা ব্রেক মারলে তুমি দুটো ব্রেক অটোমেটিক ধরবে, ঠিক আছে। আর এটা আমার কাছে যেটা আছে এখন সেটা হচ্ছে ড্রাম ভ্যারিয়েন্ট, এর একটা ডিস্ক ভ্যারিয়েন্টও আছে। আর কালার্স আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক উইথ নিয়ন ব্লু, আরেকটা আছে সেটা হচ্ছে ফুল ব্ল্যাক, সেটা হচ্ছে গ্লস, কিন্তু গ্লসের থেকে ম্যাটটা আমার ইন ওপিনিয়ন দেখতে আরও ভালো লাগে। তো এইবার আসছি মেন জায়গাটাতে, সেটা হচ্ছে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক দিয়েছে হিরো কোম্পানি। আর সব থেকে মেন ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। এটার মধ্যে সব কিছু আছে, যেমন ট্যাকোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, RPM মিটার, অ্যাভারেজ, ব্লুটুথ কানেক্টিভিটি, সব কিছু। তারপরে আরেকটা জিনিস কনভিনিয়েন্ট আমি আসার সময়তেই খেয়াল পড়লো, আমি এইদিকে গিয়ে দেখাই তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। এইদিকে যেমন কোম্পানি এরকম প্রথমবার দিচ্ছে একটা ইনবিল্ট, কারণ হিরো এর আগে কোনো গাড়িতেই ইনবিল্ট কি বলবো USB চার্জার দেয়নি, কিন্তু এটা খুব একটা স্মার্ট, ইভেন এটা কি কনভিনিয়েন্ট ফিচার বলে আমার মনে হয়। যে এখনকার দিনে সবাই স্মার্টফোন ক্যারি করে, সবাই কোনো না কোনো একটা ডিভাইস ক্যারি করে, তো সেই জায়গায় আমার মনে হয় যে এটা খুবই একটা স্মার্ট থিঙ্কিং, যে ইনবিল্ট করে দিয়েছে বডির মধ্যেই, তাহলে তোমাকে আলাদা করে কিনে লাগাইতে হবে না। তারপরে আসি মেন আরেকটা ডিফারেন্স যেটা আমি ফিল করতে পেরেছি, এই যে টায়ার যেটা ইউজড আপ হচ্ছে এটা হচ্ছে 100 সেকশন টায়ার। এই যে এখানে তোমরা এই যে মেনশন করা যে দেখতে পাচ্ছ 100 সেকশন টায়ার। তো
বেসিক্যালি এটা হচ্ছে একটুখানি কম্পারেটিভলি ওয়াইডার টায়ার ইন রিগার্ডস অফ SP 125। সো তোমার কর্নারিং করতে হন্ডা 125cc এসপিতে যদি তোমার মানে কনফিডেন্স যদি ল্যাকও করে, তাহলে এটাতে অতটা কিছু করবে না। তো এই বাইকের একটা সেফটি ফিচার হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিন কাট আপ সেন্সার, ঠিক আছে। এটা স্ট্যান্ডের সাথে রিলেটেড, মানে তোমার বাইক স্ট্যান্ড নামানো থাকা অবস্থায় এই যে তুমি সেন্সারটা আছে দেখতেও পাচ্ছ, ইঞ্জিন স্ট্যান্ড করা অবস্থায় কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হবে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ তুমি গিয়ারে ফেলবে তখন অটোমেটিক্যালি তোমার গাড়ির স্পিডটা মানে কি বলবো গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো ইয়া ইভেন ইটস আ ভেরি গুড ফিচার। তারপরে ব্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সার দিয়েছে এবার ফর দ্য ফার্স্ট টাইম হিরো উইথ এক্সট্যাট। তো এটাতে কি হয়, তুমি যখন কোনো দিকে লিন করবে গাড়িটা খুব একটা বেশি দিকে, তো অটোমেটিক্যালি তোমার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, মানে যেটাতে ছেঁচড়ে পড়ে যাওয়ার যে ভয়টা থাকে ওই জিনিসটা থাকবে না। তারপরে এটাতে আরেকটা নতুন ফিচার যেটা আমি ওই প্যাম্পলেট বা লিফলেটে দেখলাম, সেটা হচ্ছে অটো সেল টেকনোলজি। কি হয়, আমাদের অনেক সময় বাজারে রাস্তাঘাটে বা খারাপ জায়গায় অফরোড করতে গেলে আমাদেরকে বারবার ক্লাচে হাত দিতে হয়, গিয়ার শিফট করতে হয়, কিন্তু এটাতে সেই জিনিসটা থাকবে না। এটাতে কি হবে, এটাতে অটোমেটিক্যালি ইঞ্জিন নিজের আরপিএমটাকে কিছুটা কন্ট্রোল করবে যাতে বাইকটা যাতে স্টল যাতে না হয়। আর হিরো কামস উইথ মানে এই ভেরিয়েন্টটাতে আছে 5 স্পিড, মানে 5টা গিয়ার আছে, ঠিক আছে, মাঝখানে নিউট্রাল। সো মানে একটা অনেকটা বড় লম্বা সিট আছে, ঠিক আছে, ফর বোথ রাইডার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ পিলিয়ন। তারপরে পেছন দিকে আসি, অ্যাজ ইউনো দিস ইজ হোয়াট অল দ্য কোম্পানি ডাজ, রাইট, মানে পার্টস শেয়ারিং। যেমন এই যে এই টেল লাইটটা, দিস ইজ অলসো ফ্রম ইউনো দ্য নর্মাল হিরো। তো এখনকার এই যে সেগমেন্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে যে একটা কি বলবো একটা ইকোনমি প্রিমিয়াম সেগমেন্ট বলতে পারো। Obviously this bike is for commuters, but at the same time it is something economic as well as it is something premium, right? কারণ এটাতে তুমি টপ এন্ড গাড়ির যে ফিচার্সগুলো থাকে তুমি সেই জিনিসগুলোও পেয়ে যাচ্ছ। তারপর অ্যাট দ্য সেম টাইম তুমি কমিউটিং করার জন্য একটা ফ্লেক্সিবল ইঞ্জিন সেটাও তুমি পেয়ে যাচ্ছ, একটা একটা রাইডার কমফর্ট পজিশন সেটাও পেয়ে যাচ্ছ। তো বেসিক্যালি বলতে গেলে কি, এখনকার পেট্রোলের দাম এতটাই বেড়ে গেছে যে এই সেগমেন্টটা নিজে হতেই জন্ম দিয়ে দিয়েছে। অল্প দাম হবে, বেশি ফিচার্স থাকবে, আর যেন সহজেই যেন একটা ভালো দেখতে লাগে। তো ওই কারণের জন্যেই এই ধরনের বাইকগুলো এখন মার্কেটে আসছে। তো বেসিক্যালি এটা ছিল রিভিউ, আর বাকি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স বা রাইডিং এক্সপিরিয়েন্স ওটা আমি গাড়িটা চালাতে চালাতে তোমাদের বলবো। তো স্টে টিউনড। A few inches later. সো হাই এভরিওয়ান, চলে এসেছি এটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো ইয়া সিট খুবই কমফোর্টেবল, খুবই কমফি সিট, আর খুবই বড়। আমার সবসময় MT-15 চালিয়ে চালিয়ে অভ্যাস, তো সেই জায়গায় বলতে গেলে কি এটা খুবই কমফোর্টেবল, অতটাও হার্ড নয় সিটটা। তারপরে ইনিশিয়াল পিক আপও এটার খুবই ভালো, মিড রেঞ্জেও পিক আপটা খুবই ভালো, খুবই ভালো। কিন্তু যখন একটা কম্পারেটেবল স্পিড যখন উঠে যাচ্ছে তখন কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এই যে টোটাল যে পাওয়ার যেটা আছে ওটা কমে যাচ্ছে। তো হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা কমিউটার ওরিয়েন্টেড বাইক, এটা কখনো স্পোর্ট মোড বা কখনো এটা ট্র্যাক মোড বাইক নয়, তো এটা এক্সপেক্ট করাটা কোয়াইট নর্মাল। গাড়িটা খুব একটা জার্কি নয়, ক্লাচ অপারেশন খুবই স্মুথ, গিয়ার শিফটিং খুবই এক্সেলেন্ট। তো আর লিন করাও বেশ যাচ্ছে খুব সুন্দর, কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে একটা 100 সেকশন টায়ার, খুবই কমফোর্টেবল পজিশন একটা বসে আর কি। অটোমেটিক্যালি তোমার দিকে হ্যান্ডেলগুলো একটুখানি আসে যখন তুমি বসবে, তো চালিয়ে একটা স্বস্তি বা একটা আরাম হতে পারে। একটা মানুষ যে অফিস যায় সে ডেলি 40 কিলোমিটার এটাতে আরামসে করতে পারবে। আর আই হোপ আমি এটা আমার শোরুমে ফর দ্য ফার্স্ট টাইম এসেছে এই বাইকটা, তো এখনও পর্যন্ত আমি তেল সম্বন্ধে অতটা ওয়াকিবহল নয় যে কেমন হবে, বাট আমি অনেকজনের কাছ থেকেই জানলাম ইট গিভস ইউ অ্যাট অ্যান অ্যাভারেজ অফ 62 to 65 কিলোমিটার। তো এখনকার তেলের যা দাম
1 লিটার তেলে যদি তুমি 65 কিলোমিটার যেতে পারো তাহলে ইট ইজ কোয়াইট আ গুড ওয়ান, এটা খুব একটা খারাপও নয়। তো ব্রেকিংও এটার ভালো। এইবার যেটা দেখার সেটা হচ্ছে এটার অটো সেল টেকনোলজি। এই যে আমি ছেড়ে দিয়েছি ক্লাচ, গিয়ার ধরে আছি অল্প, অ্যাক্সেলেটার ধরে আছি অল্প। এইবার আমি অ্যাক্সেলেটার বাড়াবো না, এবার আমি খালি মাত্র গিয়ার বাড়াবো। অ্যাক্সেলেটার বাড়াইনি, আমি খালি গিয়ার বাড়ালাম। 5 নম্বর গিয়ারে আছে আমার গাড়িটা। আমি 1 ফোঁটা অ্যাক্সেলেটার বাড়াইনি, রাদারকে আমি অ্যাক্সেলেটার ছেড়ে দিলাম, দেখি এটা অ্যান্টি স্টল বা স্টল হচ্ছে কিনা। আবার যখন আমি বাড়াচ্ছি না, দিস ইজ হোয়াট উই কল দ্য অটো সেল টেকনোলজি। অটোমেটিক্যালি গিয়ারের যে থাম্ব রেশিওটা সেটা ইসিইউ অ্যাডজাস্ট করে গাড়িটাকে স্টল বা অ্যান্টি স্টল হতে দেয় না। সো ইভেন ইট ইজ আ ভেরি কনভিনিয়েন্ট ফিচার উইচ ইজ বিন অ্যাডেড বাই হিরো। তো মানে এটার দামের তুলনায় এটা ঠিকই আছে বাইকটা। আর এই বাইকটা মেনলি ডিজাইন করেছে আরও অন্যান্য 125cc-কে টক্কর দেওয়ার জন্য। তো ইট ইজ বেসিক্যালি বেটার দেন SP 125 আই মাইট সে, কারণ এর ফিচার্স ভালো আছে, এর ওয়াইডার টায়ার সেকশন আছে, তারপরে অটো সেল টেকনোলজি আছে। কিন্তু এটা অতটাও ভালো নয় একটা পালসার 125cc থেকে। এক্সপেক্টই বা কেন করছি, একটা পালসার নামটা থেকেই হয়তো মনের মধ্যে একটা ভাব আসে যে হ্যাঁ ইট ইজ কাইন্ড অফ আ স্পোর্টস এডিশন বা এনিথিং কাইন্ড অফ। তো বেসিক্যালি এই ছিল আমার রিভিউ। ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আমি খুব একটা পুশ করি না আমার চ্যানেলটাকে, বাট তবুও মানে আবার জেনারেলি আবারও বলছি, কন্টেন্টের জন্য আমাকে রীতিমতো নিয়ে হাত পা ছুটতে হয়, ঠিক আছে, কারণ আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না। ইভেন সাইলেন্টলি আই এম ওয়ার্কিং অন সামথিং, আগে সেটা সাকসেসফুল হোক তারপর আমি সবাইকে বলবো। ওই কারণের জন্য আমার এই ইউটিউবটার প্রতি অত টাইম দেওয়া হয় না। তো এনিওয়েজ, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, দেন ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। থ্যাংক